মুখোশ, এই মুখোশের হিস্টোরিটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং। বিকজ আমি যদি ছোটো করে এই হিস্টোরিটা বলি, আসলে মুখোশের ইতিহাস ঐতিহ্য নিয়ে কিন্তু বেশ কিছু কনসেপ্ট রয়েছে। বাট ইতিহাসটা আমরা যদি দেখার চেষ্টা করি তাহলে মুখোশের ইতিহাসটা আমরা এভাবে পাই, যেটা হচ্ছে আপনার এরকম বলা হয় যে প্রাচীনকালে মানুষ ভাবতো যখন মানুষ মারা যাওয়ার ফলে তাদের ভিতরে যে আত্মা থাকে, মানুষের যে আত্মা, মৃত ব্যক্তির আত্মাটা পাথরের ভিতরে চলে যায়। অর্থাৎ একজন মানুষ মারা গেল, তার আত্মাটা একটা পাথরে চলে গেল, তখন পাথরটা অনেক শক্তিশালী হয়ে যায়। তখন ওই শক্তিশালী পাথরের থেকে তারা নিজেদের রক্ষার জন্য এরকম ধরনের বিভিন্ন মুখোশ তৈরি করলো, আর কি বলতে পারেন বিভিন্ন ভয়ঙ্কর মুখোশ তৈরি করলো। কিন্তু আমার হাতে যে মুখোশটি রয়েছে এটা কিন্তু রয়েছে ওসিরিসের মুখোশ। যারা মোটামুটি মিশর সম্পর্কে অবগত আছেন তারা কিন্তু এই ওসিরিসকে ভালোভাবেই চিনেন। এবং এই যে মাস্কটা আমি তৈরি করেছি, এই মাস্কটা তৈরির পিছনে যে কার্যক্রম ছিল, ওভারঅল এই মাস্কটা তৈরি করে নিয়ে কিন্তু একটা ভিডিও আমি অলরেডি বানানোর একটা চিন্তা ভাবনা করছি, এবং সেটা কিছুদিনের ভিতরেই চেষ্টা করব ভিডিওটা আপলোড করার। অর্থাৎ একটা মুখোশ বানানোর ভিতরে এখন তো এটা একটা ঐতিহ্য হয়ে গেছে মানুষের ভিতরে যে মুখোশ তৈরি করে। যেমন আমরা দেখতে পাই পহেলা বৈশাখের সময় হচ্ছে বিভিন্ন মুখোশ তৈরি করা হয়, এর ভিতর দিয়ে বিভিন্ন ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে সকলের মাঝে উপস্থাপন করা হয়। এই ধরনের মুখোশগুলো কিন্তু একটা ঐতিহ্যের ভিতর পড়ে। আর এই যে আমি মুখোশটা বানিয়েছি, এরকম মুখোশ হচ্ছে দেখতে পারবেন আপনি বিভিন্ন এক্সিবিশন হয়, চাইলে কিন্তু আপনিও আপনার মুখোশগুলো এক্সিবিশনে দিতে পারেন, বা আপনি মুখোশ তৈরি করে সেগুলো বিক্রি করতে পারেন। ফর এক্সাম্পল আমাদের যে শাঁখারি বাজার আছে, সেই শাঁখারি বাজারে দেখতে পাই যেখানে প্লাস্টিকের মুখোশ বিক্রি করে, এবং সেই মুখোশগুলো হচ্ছে প্লাস্টিকের দিয়ে তৈরি, আবার অনেকগুলো হচ্ছে হাতের তৈরি। হ্যাঁ, এই মুখোশগুলো কিন্তু ওভাবে বিক্রি করা যায়। চাইলে কিন্তু আপনি এরকম হাতে তৈরি করে মুখোশগুলো বানাতে পারেন। এই মুখোশ বানানোর প্রসেসিংটা আমি আপনাদের জানিয়ে দেবো একটা ভিডিওতে। অনেক সিম্পল বিষয়, আবার দেখবেন ইন্টারেস্টিং লাগবে কাজগুলো করলে।